এক ছেলে তার মাকে বলছে, মা, একটা কথা বলবো, আমার একটা অনুরোধ তুমি রাখবে? তখন মা বলছে, তুই চাইলে আমি কি না করতে পারি রে, বল না বল, তোর সব কথা আমি রাখবো। না, মানে তোমার বৌমা বলছিল তোমার তো এখন বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি বাড়ি, তোমার কাশিটাও দেখছি বেড়েছে, আরও তো ডায়াবেটিস আছেই, হার্টের সমস্যা আছে, হাড়ের সমস্যা আছে, আরও কত কি, বয়স যত বাড়বে তত শারীরিক সমস্যা বাড়বে। এই সমস্ত সমস্যাগুলো তোমার তো আস্তে আস্তে বাড়ছেই। তা হ্যাঁ রে, আমার মনে হয়, তা তুই ঠিকই বলেছিস, আমি আর বেশি দিন বাঁচবো না রে বাবা, আমি আর বেশি দিন বাঁচবো না। তুমি থামো, তুমি থামো। তোমার সব সময় এইরকমই কথা, তোমার সব সময় দেখাশোনা করার জন্য কাউকে একজন রাখতে হবে, এটাই আমি বলতে চাইছি। আচ্ছা, তাহলে আমাদের গ্রামের বাড়িতে এ, 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 না 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 না, এই ওই 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 যে বৃদ্ধাশ্রমের যে ওই যে স্পেশাল ব্রাঞ্চে তোমাকে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে, তোমার ঠিক তোমারই মতো, দেখবে তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো সেরকম গল্প করার মতো কেউ নেই। আমি ব্যবসার পেছনে দৌড়চ্ছি, আর তোমার বৌমা অফিস যাচ্ছে, আর মেয়েটা মানে মিঠু, সে তো সারাদিনই স্কুলে থাকে। তুমি একা একাই বাড়িতে বসে থাকো, আর ওখানে তুমি খুব আরামে থাকবে মা। এটাই হচ্ছে আমার তোমার কাছে একটা বলার ছিল, আমি এইটাই তোমার কাছে বলতে এসেছিলাম। দেখো, তুমি তুমি যদি যেতে চাও, আমি কিন্তু তার ব্যবস্থা করতে পারি। তখন তার মা বললেন, আচ্ছা দেখ, তুই যেটা ভালো বলিস, ভালো বুঝিস, আমার তো বয়স হয়েছে, তোরা তো নিশ্চয়ই আমার কোনো খারাপ চাইবি না, তুই চাইলে তাই হবে বাবা, তাই হবে। থ্যাঙ্কস মা, তুমি আমাকে শান্তি, তুমি আমাকে খুব একটা ভালো করলে, তুমি আমাকে ভালোবাসলে। ঠিক আছে, আমার কথা তুমি শোনো, দেখো আমি বলছি, তুমি ভালো থাকবে। আচ্ছা, কালকে বিকালেই তাহলে কিন্তু ওখানে যাচ্ছ তুমি, এটা তুমি মাথায় রেখো, তোমার ব্যাগ ট্যাগ সব তুমি কিন্তু গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে গেছে মা আর ছেলে। তখন মা নীরবতা ভাগলেন, বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো তোরা? পারলে একটা ফোনে মিস কল দিস, আমি ঠিক তৈরি হয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ফোন দিয়ে করবে, তুমি ফোন দিয়ে কি করবে মা, ওখানে তো ফোন আছে। কিছুক্ষণ পর একটা 5তলা বাড়ির সামনে গাড়িটা এসে থামলো। আবার কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা নামো, আমরা এসে গেছি। ওই তো, ওই দেখো, ওই যে বড় বাড়িটা, ওই যে 5তলা বাড়িটা, ওটাই তো বৃদ্ধাশ্রম মা। দেখেছো, তোমাকে বলেছিলাম না কি সুন্দর, তোমার বলেছিলাম না তোমার পছন্দ হবে। তখন মা সেই বাড়িটার দিকে তাকিয়ে দেখলেন, তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তখন ছেলে বলছে, তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি মা, চলো। এবার মাকে নিয়ে আস্তে আস্তে সে লিফটে করে সেই দোতলার ঘরের সামনে, দরজার সামনে গিয়ে কলিং বেলটা টিপলো। টিং ডং, টিং ডং। দরজাটা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই অবাক হয়ে গেলেন মা, আরে, এ তো আমার একমাত্র নাতি, আর আমার বৌমা বিশাল একটা কেক নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। এত বেলুন তো ঘরের মধ্যে আগে কোনোদিন আমি দেখিনি, এত আয়োজন আমাকে করেছে, আমাকে শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। আরে আরে, ওই তো 2 মেয়ে, তাদের মেয়ে জামাই সবাই এসেছে দেখছি, ওদেরকেও ডেকে এনেছে আমাদের এই পাগল ছেলেটা। তখন সবাই মিলে হ্যাপি বার্থডে মা, তখন সবাই মিলে চেঁচিয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ মা বলে সবাই, মেয়ে জামাই, ছেলে মেয়ে, বৌমা, নাতি নাতনি সবাই বলতে লাগলো। তখন মা কণ্ঠস্বর কান্নায় ভেঙে আসছে। মা তখন বলছে, ওরে, ওরে, তুই অনেক বড় হয়ে গেছিস রে, তুই অনেক বড় হয়ে গেছিস। কিন্তু মা বলো তো, এই ঘরটা কার? কেন, এই ঘরটা কার? এটা তো তোদের বাড়ি, তোরা তো বললি আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবি, কিন্তু এটা তো দেখছি একটা ফ্ল্যাট। কেন, তুমি বাড়ির ফলকে নামটা দেখনি? বাবার নামে নাম রেখেছি, পুরো বাড়িটাই
আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা। একথা শুনে মায়ের চোখ দিয়ে ঝরো ঝরো ধারায় অশ্রুধারা নেমে এলো। তুই না, তুই না, তুই না, তুই এমন করে কি আমাকে কাঁদায় রে, এমন করে কি আমাকে কাঁদায়। এই বলে মা অঝোর ধারায় কেঁদে চলেছেন। তিনি আর আনন্দের অশ্রু আর চোখে ধরে রাখতে পারছেন না, কথাও বলতে পারছেন না। আস্তে আস্তে কেক কাটা হলো, পার্টি শেষে ঘুমোতে যাবে এমন সময় মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁড়ে একটা কৌটো বের করে তিনি ছেলের হাতে ধরিয়ে দিলেন। ওরে, এই নে, এটার আর কোনো দরকার হবে না রে, এটার আর কোনো দরকার হবে না। এটা একটা ইঁদুরের বিষ। চিন্তা করেছিলাম যদি আশ্রমে তুই রেখে আসিস তাহলে আমি এটা খেয়ে নেব। তখন ছেলে বলল, আরে দূর, কি যে বলো না মা, এটা এত শেষও আমি কাল থেকেই পাল্টে ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি, তুমি এখন ঘুমোও তো। মা রাজ আর কিছুই চাওয়ার নেই, আর কিছুই হোক না হোক ছেলেটাকে অন্তত তিনি মানুষ করতে পেরেছেন, এটাই তার একমাত্র সান্ত্বনা। যাক, আজকের রাতটা সত্যিই আরামের ঘুম হবে, ঘুমের ওষুধ আর খেতে হবে না, একথা মা নিজের মনে মনে ভাবলেন। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এই ঘটনাটি থাকে আপনারা কি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমার ব্যক্তিগত একটা অনুরোধ, দেখুন, বাবা মায়ের জন্যে বৃদ্ধাশ্রম নয়, নিজের কলিজায়, নিজের অন্তরে তাদেরকে জায়গা করে দিন। দেখবেন বাবা মা, বৃদ্ধ বাবা মা দেখবেন জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে আশীর্বাদ করে যাবে। এটাই হলো আমার শেষ কথা।